তোমাদেরও কি বাড়ির আয়না একটু ভেঙে গেলেই সেটাকে তোমরা ফেলে দাও? তবে এই ভিডিওটা দেখলে আর কখনোই ফেলে দেবে না, সেটা দিয়ে আরেকটা নতুন আয়না বানিয়ে নিতে পারবে। এই আয়নাটা একবার বানানোর পর দেখে মনে হচ্ছে যেন এটা কোথাও থেকে কিনে এনেছি, তবে এটা কিনে আনা নয়, নিজের হাতেই বানানো। এটা দেখতে এতই সুন্দর আর আকর্ষণীয় যে তোমাদের আর ওইসব আয়নায় মুখ দেখতে ইচ্ছাই করবে না। সব থেকে বড় কথা হলো ঘরে পড়ে থাকা কিছু পুরনো জিনিস দিয়ে এটাকে বানিয়ে নিয়েছি। দেখো আমি এখানে একটা শার্টের ভেতরে থাকা ওই কার্ডবোর্ড গুলোকে নিয়ে নিয়েছি আর সেগুলোকে এইভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে গোল করেও কাটতে পারো। এবার এটাকে একটু সাজাতে তো হবে, তাই এখানে দেখো আমি পাটের দড়িগুলোকে বিনুনি করে নিয়েছি বেশ অনেকটা। আর এগুলো তো অনেকদিন আগে থেকেই ঘরে পড়েছিল আর সেগুলোকে দেখো ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। একদিন এটাকে আমি জমিয়ে রেখেছিলাম এটা দিয়ে কিছু একটা বানাবো বলে, ফাইনালি আজ সেটা দিয়ে বানিয়েই ফেললাম। এবার এখানে গ্লুগানের সাহায্যে দুটো কার্ডবোর্ডকে মাঝখানে আয়নাটা দিয়ে ঠিক এইভাবে আটকে নিতে হবে। এবার ওই বিনুনি করা পাটের দড়িটাকে এইভাবে লাগিয়ে নিয়েছি। এবার তার চারিপাশ থেকে এই ঝিনুকগুলোকে লাগিয়ে নিচ্ছি একে একে। আর ওই যে ছোট ছোট ঝিনুকগুলো ছিল সেগুলোকেও দেখো ওখানে আমি জয়েন্ট করে লাগিয়ে দিয়েছি। তারপর আরো এক লেয়ার পাটের দড়ি দিয়ে গোল করে নিয়ে আসতে হবে। পাটের দড়িগুলো যেখান থেকে কাটিং করেছি সে জায়গাগুলো ভালো দেখাচ্ছিল না, তাই এখানে ছোট ঝিনুকগুলোকে লাগিয়ে দিয়েছি। এটুকু হয়ে গেলে বাড়তি কার্ডবোর্ডগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এটাকে আমি দু রকম পদ্ধতিতে বানিয়েছি, এটাকে কিন্তু ঝুলিয়েও রাখা যাবে আবার ধরেও ব্যবহার করা যাবে। আচ্ছা এবার তোমরা দেখে বলো তো এই আয়নাটা কেমন হয়েছে? অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।